তাই বলছি বলছি দাদা হালকুশির জঙ্গলটা দেখেছেন? দেখবেন তো অবশ্যই। খুব সাবধান, সেই জঙ্গলে গিয়ে কি বলবো দুঃখের কথা। আমি তো জানি না, আমিও চলে গেছি, আমার বাবাও গেছে, তার বাবাও গেছে, বাবা এখানে যত মানুষ আছে সবাই গেছে। এখন বুঝছি, বলছে না জানে খেয়েছি কচু, এখন বুঝতে পারছি কিছু কিছু। হরি বল। সেই জঙ্গলে গিয়ে বাবা 14 পুরুষ মরে গেছে বাবা। হরি বল। তাই কি বলছে গো? মানে সোনে জামাই বদনা, সেই আলকুশির জঙ্গলে ঢুকিস না। ও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। বলছে আলকুশির জঙ্গলে ঢুকিস না। ওরে ব্রহ্মপুরীর জামাই বাবু, ও জামাই বাবু, ওরে ব্রহ্মপুরীর জামাই বাবু, উপায় বলি ভাগা। আরে বাড়ির পথে জামাই বাবু করে আনাগোনা, ওরে সোনে জামাই বদনা। শোন শোন শোন, সেই আলকুশির জঙ্গলে ঢুকিস না। ওই আলকুশির জঙ্গলে ঢুকিস না। ওরে মা, হরি বল। সন্ধ্যেবেলা লাগলো গায়ে আলকুশি, সন্ধ্যেবেলা থেকে রাত হলো, রাত 12টা, 1টা, 2টা, 3টা, 5টা, 6টা, সকাল হয়ে গেল। সকাল হয়ে গেল বাবা, সেই চুলকে 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 বাবা সারা রাত চুলকানো হলো, সকাল পর্যন্ত চুলকুনি থামলো না। হরি বল। তখন তুই আলকুশির জঙ্গলে কি মলম দিতে হবে না? হ্যাঁ মনে আছে বাবা? এই ছালি বলেও যাবে না গো, আর ঝন্টু পাঞ্চারিস না কি বলে ঝন্টু বাবা, তাতেও যাবে না। হরি বল। তখন কি মানতে হবে জানেন না? তখন ওই গায়ে গোবরে না মাখিলে, তখন গায়ে গোবরে না মাখিলে পাবি বড় যন্ত্রণা। ওই আলকুশি জঙ্গলে
আজ খুশির জঙ্গলে কপালে সামনে যায় বলে না, চোখে মেয়েটা বলে না। আজ খুশির জঙ্গলে তো সে ষাঁড় কি করে জানেন তো? সে তার কিন্তু আপন মনে চলে যায়। যদি তাকে কেউ লাগিয়ে দিয়েছে বাবা, সে কি করবে? তাকে যদি কেউ লাগিয়ে দিয়েছে, সেই ষাঁড় যতক্ষণ না কারোর উপরে তার রাগটা ঝাড়ছে বাবা, হরি বল, ততক্ষণ সে থামবে না। তাই বলছে সেই মদন চোর যদি আমরা রেগে যাই, একটা উন্মাদ ষাঁড়ের মতো হয়ে যায়। একটা উন্মাদ ষাঁড়ের মতো ঠেকা, যাকেই সামনে পাবে বাবা তাকেই করতে হবে। বসে কারো কথা শোনে না, হরি বল। কি বলছে?